1932 সাল। কোন সাল? 1932 সাল দজরা নদীর কিনারায় দুইজন সাহাবীর কবর পাওয়া গেছিল, দুটা সাহাবী। প্রায় 1350 বছর পরে দুইটা সাহাবীকে কবর থেকে বের করা হলো। যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1350 বছর পর, তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা আল্লাহর ইবাদতের ইশকের আগুনে নিজকে পুড়ে পুড়ে যদি তৈরি করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের মাটি তার তো দূরের কথা, তার কাফন পর্যন্ত খেতে পারবে না। এক পলকের নাই ভরসা। কয় পলক? পলক বোঝেন? চোখ বন্ধ করবেন আর খুলবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই একটু মন ভার করে বলেন, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো, আপনারা বলেন তো ভাটার ইট তৈরি হয় কি দিয়ে? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কোনো মাটির তলে কোনো ইট যদি থাকে, 1000 বছর যদি মাটি খড়ে, দেখে ইট কিন্তু মাটির তৈরি হলেও মাটির সঙ্গে মিশেনি। মিশছে কে রে? আমিও মাটি, আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব। ইটও মাটি, কিন্তু মাটির সাথে মিশলো না, কারণ কি? কোনোদিন কারণ খেয়াল করছেন? কারণ ইট কিন্তু তৈরি হচ্ছে আগে। দেখবেন ইটের ভাটায় যাবেন, আগে মাটি তৈরি করে। যখন কি করে? মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফর্মার মধ্যে উঠায়। ফর্মা মানে নিয়ম। যখন ফর্মা মানে কি? ফর্মা মানে নিয়মের মধ্যে তোলে। ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকায়, রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয়, ইটটা মতো দেয় না, ইটটা গাইতে গাইতে মাঝে মাঝে ফাঁকা রাখে, ফাঁক দিয়ে আগুন যায়, ইট পুড়ে যাবে, খাঁটি হয়ে যাবে। ইটের চাইতে আমাদেরকে সাইজ হলাই বাজান। তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। একটু মনোযোগ দেন। একই সঙ্গে দুই ভাই চা খাবো। আমার ওয়াজ শেষ হলো। শেষ হওয়ার পরে কায়সারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম, ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম, ভাই কে কান্দে রে? কাউসার হুজুর এনায়তপুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে দুই ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত অহংকার। বাজার, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না। এ কথা কন না কেন? কথা বলেন। যে কোনো সময়, যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোনো গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তুলে, হুজুর আমি বাড়ির যাবোই হুজুর। কোন অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটর সাইকেলে চড়েছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনি হাসপাতালত কেতরাচ্ছে। হাসপাতালত কে বাড়ির যাবো না? সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তিবাদী আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িলা বার আছে, কারেন্টের থমত মারা দিছে। বাড়ির যাবো না? আমার বউ আমারে কয়, কয়টার সময় আসবেন? আমি কই, কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো? কেমনে বলবো? কাউসারিও বাড়িতে বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় দুই ভাইয়েরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি স্টেজে কখন উঠবেন, নামবেন কখন? আমি বললাম, ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে যে দুই ভাই একসাথে রাত 1টায় চা খাবো। গল্পের মতোই গল্প।
আসেন, পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিব্রাইল তুই পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। তাহলে সুবহানাল্লাহ করি তো দায় সারা হবে না। নবীকে যদি অনুসরণ করি, আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে, একটা প্রাইমারিও বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজে নুরানি মাদ্রাসা হয়ে যাবে। জোরে কর কথা, কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, কি দিয়া তোমার জবান খুলবে আর কি দিয়া খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, ওগো নবী আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, গানটা কন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দেওয়া, বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো কে আগে মরবে? এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে, আমার আগে যদি। আর হামাকের গুলের যে কি সাইজ হবে ভাই, ঠিক মতো খাড়া হবারে পারে না, 2 জন ধরে টেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে, খেলা হবে, কি খেলা হবে রে? কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাজাত পাওয়ার থাকা লাগে, কথা কর না কেন? অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো আর একটা কাম সারলেন। কোনো বান্দা যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, বান্দা বসে থাকবে দুনিয়ায়, কবে যাবে জান্নাতে, কিন্তু আল্লাহ এই মুহূর্তেই এই সুবহানাল্লাহ বলা বান্দার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিস। নারায়ণ সালুয়ার মাহফিলে সুবহানাল্লাহ, আর গাছ লাগলো কোথায়? এই ইউক্যালিপটাসের মতন সোজাসুজি গাছ না, প্রত্যেকটা গাছ হবে ফলবান বৃক্ষের গাছ। ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া যদি দৌড়াই তাহলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার আর একটা গাছ হয়ে গেল। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা গাছ হবে। এখন আপনাদের মন চাচ্ছে, হুজুর এত গাছ যদি জান্নাতে লাগে, সে জান্নাত কত বড়? সর্বশেষে কয়লাকে ময়লা ধুয়া, মানে জাহান্নাম খাটিয়া 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 সর্বশেষে একটা সাগর আছে, নদী আছে, ওই সাগরে আল্লাহ গোসল করাবে, করে তাকে আবার সুন্দর রূপ দিয়া জান্নাতে দিবেন। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। এখন চিন্তা করে দেখেন, সেই জান্নাতে গাছ বেশি থাকলে লাভ না লস?
তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারে আল্লাহ একটা গাছ লাগাই দিবে। কার নামে? আল্লাহর নামে না, যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী জান্নাতে ঢুকবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়। কি নবী? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে, অর্থাৎ আরশে। জোরে কোন কোথায়? একটা যানবাহন পাঠায় দিয়েছে যার নাম হলো বোরাক। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমরা তো এরকম গাড়ি পালে, যানবাহন পালে, ওরে বাবারে দৌড়ে গিয়ে লাফ দিয়ে চড়তাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী চড়েননি। নবী বোরাকের গায়ে হাত দিয়ে চোখের পানি বের করলেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক, সেটাও আপনার পছন্দ হয়নি? আল্লাহ নবী বলেন, জিবরাইল 30,000 বছরের পুলসিরাত জাহান্নামের ওপর দিয়ে তৈরি করা হয়েছে। ওই পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার উম্মতকে দিত, আমি খুশি হয়ে বোরাকের পিঠে চড়তাম। জিবরাইল কয়, হুজুর আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না, কারণ চাওয়ার তো একটা সাইজ আছে। কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেনি, আর সেই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় এই চাওয়াটা বেশি হয়ে গেল। আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো চাওয়া বেশি হবে? জিবরাইল মনে করছে নবীর জন্যই নাই, আর উম্মতের জন্যে, তাও আবার সব উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, মাথা নিচু করে বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। কোন দিকে তাকায়? বোরাকের দিকে না। ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ যানবাহন পাঠাছে। এখন যদি আমি না যাই, খালি যানবাহন নিয়ে যাওয়া লাগবে। ঠেকা কার? তোমার আল্লাহকে বলো, যদি বোরাকের উপরে আমারে উঠাতে চাই, আমার গুনাহগার উম্মতের জন্যে এমন করে একটা বোরাক না দিলে আমি নবী উঠবই। আল্লাহ কয়, জিবরাইল আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। এখন কি করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মোহাম্মদ রাসূলের আশায়। এখন যদি মোহাম্মদ রাসূল আমার যানবাহন ফেরত দেয়, আমার খুবই কষ্ট হবে। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। এখন চিন্তা করেন, যেই নবী বোরাকের উপরে চড়ার সময় আমাদের কথা বলে না, সেটাই হলো আসল নেতা। এই জন্য দরুদে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আসল নেতা। আর এখন যেগুলা ভেজাল নেতা বাড়াছে, খুব কষ্ট করে ভোট দেই, একলাই হয়তো 10টা ভোট দেই, কিন্তু নেতা সংসদ গেলে আর আমাদের কথা মনে থয় না। জোরে করার কথা ঠিক কেন? কথা কন না কেন রে ভাই? এইগুলা নেতার পিছনে না ঘুরে, সময় নষ্ট না করে আসল নেতাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও, তাহলে রাসূলকে তোমাদের নেতা বিশ্বাস করে তার আদর্শকে গ্রহণ করে নাও। এই কথা কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা বলে না। এই লাইলাতুল মেরাজের রাতে আল্লাহ রাসূলকে জান্নাত দিয়েছিলেন। যান হুজুর আপনি জান্নাত দেখেন। আল্লাহ নবী জান্নাতে গিয়ে সব কিছু নিয়ামত দেখতেছেন। এমন সময় জিবরাইল বলে, নবী গো, খালি দেখা লাগবে না, যদি আপনি থাকতে চান
ফাদখুলুহা খালিদিন, একবার কেউ যদি প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারে। আপনি যদি থাকতে চান আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি জান্নাতে আসে আমার উম্মতকে ভুলে দেবো? হ্যাঁ, আমি একা জান্নাতে থাকবো আর আমার উম্মত থাকবে দুনিয়ায়, সেই নবী আমি না রে। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, সেই নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটাবার বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মিলে দিলেন, তাই না? আপনার বলেন তো, বর্তমান সময়ে হাজারের কোনো খাওয়া আছে? যে সময় 1000 বার কষে তখন 1 কেজি গোস্তর দাম ছিল 200 টাকা, 2 টাকা। আমি খুব ছোট অবস্থায় দেখছি 1 কেজি গরুর গোস্ত 6 টাকা, আমার মনে আছে। 1 কেজি কয় টাকা? আপনি কয় টাকা দেখছেন? 12 আনা দেখছি। এটা আগে আরো আগের বড়। সেই 12 আনা তখন দেখছি 1 কেজি গোস্ত, তখন 1000 বার কষে। আর এখন 700 টাকা হচ্ছে, তখন 1000 বার। আপনারা কি আল্লাহর শুকরিয়া বাড়াবেন না? তার তরে শুকুর কোটি বার। ধরে কোন কি বার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এ কোরআনে কোনো ভেজাল সবাই বলা লাগবে। এ কোরআনে কোনো গোজামিল, এ কোরআনে কোনো ধোঁকা। আপনারা বলেন, প্রাইমারির বইয়ের মধ্যে ভেজাল, ধোঁকা, সন্দেহ, সেই প্রাইমারির জন্য বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর যেই কোরআনে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, সে হাফেজি মাদ্রাসায় 1 টাকাও দেয় না। এখন আপনারা বলেন, বর্তমান সরকার কোরআনের সরকার? যারা বলেন কোরআনের সরকার, কেন নয়? কারণ কোরআনের সরকার যখন হবে তখন মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শরীফা হবে। এইরকম শিক্ষা বাংলাদেশের মানচিত্রে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শরীফা হওয়ার চাই। হায় হায়, এতদিন আগে জানতাম আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর একটা হিজড়া লিঙ্গ। আর এখন শুনতেছি আর একটা বার আছে। মন যদি চায় আপনি মরদ মানুষ মেয়ে হবেন, মন যদি চায় আপনি মেয়ে মানুষ মরদ হবেন। হায় হায় বাংলাদেশ রে! কি এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে মানুষকে মূর্খ বানানো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে সম্মানী জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা কারা কারা এই কোরআনের পক্ষে? 2 হাত তোলা, আল্লাহর একটু হাত দেখাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। শোনেন, আপনার কাছে কেউ বললো যে 1 গিলাস পানি দেন, আপনি গিলাসে পানি চাইলাম, তুই গিলাসটা পরিষ্কার করে তারপরে পানি আনবি না? তো বলে না, পানি চাইছেন, পানি এনে দিছে, এখন পরিষ্কার না অপরিষ্কার সেটা আপনি দেখেন। আপনি বলেন তো ওই পানি খাওয়া যাবে? তাহলে পানি গিলাসে ঢালার আগে গিলাসটা পরিষ্কার আছে কিনা ওইটা দেখে তারপরে পানি ঢালা লাগবে। ওয়াজ করতে গেলে বক্তা আগে দেখা লাগবে কি শ্রোতাদের অবস্থাটা কি।
এই জন্য ওয়াশ আগে না, আগে ওয়াশ করা লাগবে। ওয়াশ ওয়াশ মানে পরিষ্কার করা, ধরে এখন কি করা। তো আমি কিছুক্ষণ ওয়াশ করব, ওয়াশ না করলে আপনাদের ভিতরে ক্লান্তি দূর হবে না। এমনি তো শীতের রাত, জমে গেছেন। হ্যাঁ ঠিক আছে, মানে থাকা লাগবে। আর এই ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকে ঘুমাই দেন, কারণ ওরা চেতন থাকলে সমস্যা আছে। কারণ অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা বাচ্চা। ধরে কারণ কি করা বাচ্চা, সিজার করা বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান, মোবাইল চালু করে দিয়ে রাখা লাগবে, দেখ দুষ্টামি করবে না। তাছাড়া ওদেরকে ভালো রাখা খুবই কঠিন, কারণ দুনিয়াতে আসার 2 দিন আগেই ওদেরকে বার করা হয়েছে। ওরা নর্মালি 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার লোভে পড়ে 2 দিন আগে মায়ের পেট কাটছে, পেট কাটা থেকে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চারা কেমনে বার করে? এখন কি করবে? ডাক্তারের নার্সকে বলে ওকে পেট থেকে বার করে একটা ঘুরেন দিয়ে, তখন পেট থেকে বার করে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন ই করে একটা কান্দন দেয়, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই। এই ঝাঁকি খাওয়ার কারণে এই বাচ্চাদের দোয়া দরুদ দিয়ে আর ভালো করানো যাচ্ছে না। এদের ভালো রাখতে গেলে মোবাইল চালু করে দেওয়া লাগে। ধরে খান কথা ঠিক কিনা? এরকম ছোট বাচ্চারা যদি মাঝে মাঝে থাকে ঘুমাই দেন। হ্যাঁ, তাছাড়া ওরা ডিস্টার্ব করবে, আপনাদেরও ওয়াজ শুনতে দেবে না। এখন আসেন, আমাকে আসার সময় আমাকে এক বললো, হুজুর এই যে এটা গোরস্থান, তাই না? ওইটা গোরস্থান। আমি কিন্তু গোরস্থানের দিকে তাকাইয়া আমার 2 জনের কথা খুবই মনে পড়ল। একজন 2018 সালে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা, আর একজন 23 সালের 25শে ডিসেম্বর চলে গেছে আমার মা। এখন গোরস্থান দেখলেই সর্বোত্তম আমার বাবা মার কথা মনে হয়। আরে চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। তা আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রায়গঞ্জের খবর কি? হ্যাঁ, আপনারা বলেন তো, আওয়ামী লীগ যদি মরে তখন কুটা পড়ে? না না শোনেন, আমি বলতেছি, বিএনপি যখন মরে তখন কোনটা পড়ে? জামাত ইসলাম যখন মরে, পীর মুরিদি যখন মরে। আমি এটা বুঝা বলতেছি এই জন্যেই যে আসলে মরার পরে যাই মরুক, সে যদি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আয়াতের একটু বাংলা গান গাই আমি। যুবকেরা তোমরা একটু খেয়াল করে শুনবা, গান কি কয়? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দুনিয়ার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় আজকে যেই রাত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এই রাতকে আর আমরা ফিরে পাবো? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা যুবক আছে তোমরাও শুনবে, কারণ বর্তমানে বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। আমি রাস্তাঘাটে যত মানুষ মরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়ে, একটাও বুড়া না। একটা বুড়া কিন্তু রাস্তা পাওয়ার হওয়ার গেলে 4 বার তাকায়। আমি দেখছি একটা মুরব্বী এপার থেকে ওই পার যাবে, 4 বার তাকায়। আর কানা কোনো সময় একলা রাস্তা পার হয় না, ওই কাউরে কয় ভাই আমাকে একটু পার করে দেবে ভাই। এই জন্য বাংলাদেশে দেখবেন কানারা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, বুড়ারা কিন্তু সহজে অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। এই জুয়ানগুলা হাই ভাই, এরা কোনো দিকে তাকায় না। তো এই জন্য আমি যুবকদের বলতেছি, বাজান তোমাদেরও হায়াত কমতেছে, আমি বুড়া মানুষ, আমারও হায়াত কমতেছে, কিন্তু কে আগে মরবে এইটা আমরা কেউ জানি না। হয়তো দেখা যাবে দাদার আগে লাতি মরে গেছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নাই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা।
তো অনেক লোক ওই বাড়িঘর সাইডে আলুর বাগুড়ের মধ্যে বাঁশার তলে গর্ত মর্ত করে শুয়ে থাকে। তো এক লোকে কেউ নিচে কম্বল পারছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গায় পুলিশের বাপেরও ক্ষমতা নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর কি কাম, ওই জায়গাতে আজরাইল গেছে, ধরে কোন কি গেছে পুলিশের পোশাক পরে। তুই বলতেছে কে ভাই এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কাটে বলতেছে হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই, যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে, জোরে কোন কথা ঠিক কি না? তো কেমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই পোলা থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাক কয়? আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে না নাই? রাত যখন গভীর হয় তখন দরজা জানলা বন্ধ করে মোবাইল বার করে কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না, এই সুযোগে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। ওর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, ওর ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও লিখতেছে, জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বার হয়ে যায় না? কান্দতে থাকে। একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন, আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সেই স্টেশন বোঝেন, হাসরের ময়দান যেরকম কি, সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ ব্যবহার, সত্য পথে চলা, সত্য কথা বলা, কোরআন বিজয়ের আন্দোলন করা, ধরে কোন কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা না, সময় থাকতে মনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এটা গোরস্থান। আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন কবরের 500 দিয়ে যাবে তখন তোমরা কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসী, তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের দাপট ছিল। আজ তোমরা কবরে, আমরাও আসতেছি,
খালি এই কথাটা বলে 1 মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কোন আমুতু? আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোনো টেনশন আছে? যারা কবরে গেছে ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে লিল্লাহি তাকবীর কথাটা খেয়াল করবেন ভাইজান।